এই ছেলে, আমার গাড়ি পরিষ্কার করা হয়েছে? আমার হয়েছে। আচ্ছা, তোকে কত টাকা দিতে হবে? 200 টাকা। এই নে তোর টাকা। আরে ম্যাডাম, এটা কি বিসিএস এর বই? হ্যাঁ, আমার হাতে এটা বিসিএস এর বই, কিন্তু তুই কি করে বুঝলি? ম্যাডাম, আপনি মনে হয় এই যে পাশের কোচিং এ মনে হয় কোচিং করেন না? এইখানে বিসিএস এর যারা ক্যান্ডিডেট তারা কোচিং করে। আচ্ছা, তোর কথা শুনে মনে হচ্ছে তুই এই কোচিং সম্পর্কে অনেক কিছু জানিস। কিভাবে রে? ম্যাডাম, আমিও তো বিসিএস পরীক্ষার্থী। এই কি বললি তুই? তুই বিসিএস পরীক্ষার্থী আর তুইও বিসিএস এর প্রস্তুতি নিচ্ছিস? এই, তুই তো রাস্তায় গাড়ি পরিষ্কার করার কাজ করিস, তাহলে তুই বিসিএস পরীক্ষার্থী কিভাবে হস? আমি তো এটাই বুঝতে পারছি না। এই, তুই যে বিসিএস পরীক্ষা দিবি, তুই কি জানিস বিসিএস পরীক্ষা দিতে কত টাকা লাগে, কত খরচ হয়? তোর কি সেই সামর্থ্য আছে? তাহলে তুই কেন শুধু শুধু বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখছিস? ম্যাডাম, আসলে সত্য কথা বলতে আপনাদের মতো করে তো এত টাকা পয়সা নাই, তাই কষ্ট করে কোনোরকম পড়াশোনাটা করতেছি। আর ওই যে বিসিএস এর কথা বলতেছে না, যে নোটটা, এটা আমি নিজে হাতে লিখছি, আমার নিজের মতো করে লিখছি, তাই ওইখানে পড়ার সুযোগটা হয় না। আচ্ছা, তুই যে এত বকবক করছিস, বিসিএস এর ফুল মিনিং কি সেটা কি তুই জানিস? জানি তো, বাংলাদেশ সিভিল। হাই, চুপ কর, তুই কিচ্ছু জানিস না। তুই বিসিএস এর ফুল মিনিং কিভাবে জানবি? হ্যাঁ, তুই যে বিসিএস সেই তখন থেকে করছিস, তুই জানিস বিসিএস ওয়ার্ডটা শুনতে তোর মুখ থেকে কতটা খারাপ লাগছে? এই, তুই জেগে তো স্বপ্ন কেন দেখিস? আমি তো একটা জিনিসই বুঝে পাই না। তোদের মতো ছোট লোকের ততটুকুই স্বপ্ন দেখা উচিত যতটুকু স্বপ্ন তোরা পূরণ করতে পারবি, যতটুকু স্বপ্ন পূরণ করার তোদের সামর্থ্য আছে। রাস্তার একটা ফকিন্নি হয়ে সে নাকি আবার বিসিএস ক্যাডার হবে। ছত্ত সব ফকিন্নি কোথাকার। দেখ, হয়তো বিসিএস এর ফুল মিনিং ইউটিউব ফেসবুক থেকে শিখেছে, গরিব ছোট লোক কোথাকার। হ্যাঁ, তুই একদম ঠিকই বলেছিস। দেখেন ম্যাডাম, আমার বাবা মার খুব শখ আমি একজন বিসিএস ক্যাডার হব, কিন্তু আমার বাবার তো আর্থিক অবস্থা ভালো না। কিন্তু আমার একটাই কথা, আমি আমার বাবা মার শখ পূরণ করবই। আমি হয়তো আপনাদের মতো করে অত বড় কোচিংয়ে পড়তে পারি না, কিন্তু কাজের ফাঁকে ফাঁকে আমি কিন্তু নোটটা ঠিকই ম্যানেজ করি। আমি নিজে হাতে নোটগুলো লিখি। আমার একটাই ইচ্ছা, আমি একদিন বিসিএস ক্যাডার হবই। কি, তোর মা বাবার স্বপ্ন তুই বিসিএস ক্যাডার হবি? আমি না একটা জিনিস কিছুতেই বুঝি না, গরিব মানুষরা ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন কি করে দেখে? একটা গরিব মানুষ যে নিজের সংসারই ঠিক মতো চালাতে পারে না, সে আবার স্বপ্ন দেখে তার ছেলে বিসিএস ক্যাডার হবে। দেখতে পেরেছিস ওর কাহিনী? শোন, কথায় আছে, যেমন মা বাবা তেমন তার সন্তান। তোর মা বাবা নিশ্চয়ই গরিব ফকিন্নি, আর তুইও সেই গরিব ঘরের সন্তান। তোদের মতো ছেলেদের কি কাজ বলতো? তোদের কাজই হচ্ছে একটাই, রাস্তায় ময়লা পরিষ্কার করা, রাস্তায় কারো গাড়ি নষ্ট হয়ে গেলে সেটা পরিষ্কার করে দেওয়া, কোনো গাড়িতে ধুলাবালি পড়লে সেগুলি পরিষ্কার করে দেওয়া, আর মানুষের ব্যাগ ট্যাগ টানা, এই কি বলে ধোলে মালার কাজ টাজ, এগুলি তোদের করণীয়। তুই একটা কাজ করিস, তুই জায়গায় স্বপ্ন দেখা বন্ধ করে সংসারের খরচ কিভাবে চালাবি, সংসারের ইনকাম কিভাবে বাড়াবি, তুই এটা নিয়ে ভাবিস। তাহলে তোর জন্য উপকার হবে, তোর ফ্যামিলির জন্য উপকার হবে। তোর মা বাবা একটু তো রিল্যাক্সে থাকতে পারবে। শত হলে এত কষ্ট করে তোকে বড় করেছে, বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখেছে, ফকিন্নি হয়ে এত বড় হওয়ার স্বপ্ন বিশাল ব্যাপার। দেখেন ম্যাডাম, আপনি এতক্ষণ যাবত অনেক কথা শুনেছেন আমারে শুনান, কিন্তু আমার বাপ মারে নিয়ে আপনি একটা কথা বলবেন না। কি ছোট মুখে এত বড় কথা? হ্যাঁ, আমি তোর মা বাবাকে নিয়ে 101 বার কথা বলবো, তাতে তোর কি, তোর মায়ের কি, তোর বাপের কি, তোর 14 গোষ্ঠীর কি? হাই, এই আমিও না বোকা, কি একটা গরুর সাথে দাঁড়িয়ে আমি তর্ক করছি। এই গরু, আমি না জানিও না তুই কতটুকু পড়াশোনা করেছিস, কিন্তু আমার পড়াশোনার লেভেল কতটুকু তা যদি তুই জানিস, আমার তো মনে হয় তুই আকাশ থেকে নিচে থাপ্পাস হয়ে পড়বি। আমি কিছুদিন আগে লন্ডন থেকে হায়ার এডুকেশন পাশ করে তারপর আমি বাংলাদেশে এসেছি। ও আচ্ছা, তখন তুই আমাকে কি যেন একটা বলছিলি, তুই বিসিএস এর প্রস্তুতি নিচ্ছিস তাই না? ও, তোর পকেটে সাদা ওইটা কি যেন দেখা যাচ্ছে, মনে হয় তোর করার নোট। কই দেখি, দে তো আমাকে। হ্যাঁ ম্যাডাম, নোট করছি তো, এই যে আমার পকেটে, এই দেখেন, আমি নিজের হাতে নোট করছি, দেখেন। এটা তোর বিসিএস এর নোট তাই না? নিজের হাতে অনেক কষ্ট করে বানিয়েছিস। ঠিক আছে, এই নোটটাকে এখন আমি এটার যোগ্য জায়গায় পাঠাবো। আরে আরে ম্যাডাম, আপনি কি করতেছেন এগুলা? না, আমার নোট ছিঁড়তেছেন কেন? আর আমি অনেক কষ্ট করে নোটগুলো, আরে কি করতেছেন আপনি? নোট ম্যাডাম, কি করলেন আপনি? আমি এত কষ্ট করে নোটগুলো করছি, আপনি আমার নোটগুলো ছিঁড়ে ফেলাইলেন। আমি যা করেছি একদম ঠিক করেছি, আমি সেটাই করেছি যেটা আমার কাছে সঠিক মনে হয়েছে। তোর মতো গরিবের না বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখাটাই উচিত না। তোকে আমি তখন থেকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তুই আমার কথাটা বুঝতে পারছিস না। তুই আমার মাথাটা না একদম গরম করে দিয়েছিস। এই ফকিন্নি, তোর কাজ হচ্ছে রাস্তা ময়লা পরিষ্কার করবি, কিভাবে বড় হবি সেটা চিন্তা করবি। তুই তা না করে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখছিস, বিসিএস এর নোট বানিয়ে রেখেছিস তাই না? যত সব ফালতু কথাকার, পড়ালেখা করার তো যোগ্যতা নেই। বিসিএস ক্যাডার হতে গেলে এত বড় বড় বই পড়তে হয়, বড় বড় কোচিং সেন্টারে ভর্তি হতে হয়, সেই সামর্থ্য তোর আছে নাই? তাহলে স্বপ্ন কেন শুধু শুধু দেখিস? এই স্বপ্ন দেখার ক্ষমতা শুধুমাত্র একমাত্র আমাদের আছে, কারণ আমরা হচ্ছি বড় লোক, ধনীর দুলালি। এই স্বপ্ন শুধু আমরাই দেখবো, তোরা না। আর আমিও না
এই গরুটার সাথে কথা বলে কেন যত সময় নষ্ট করছিস? আই যা এখান থেকে যা যা। ঠিক আছে ম্যাডাম, যাইতেছি। তো ম্যাডাম, ওই উপর আল্লাহ কিন্তু সব দেখতেছে। আল্লাহ সবই দেখে, ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, কথাটা মনে রেখেন। ফালতু কোথা থেকে যেসব গরুরা আসে বুঝি না। চল গাড়িতে উঠছি। দোস্ত, আমি চাই এই বিল্ডিংটা যেন তাড়াতাড়ি হয়ে যায়, আর আমি তাড়াতাড়ি সবাইকে একটা পার্টি দিব। হ্যাঁ তা তো ঠিক আছে, কিন্তু জানিস আমার না খুব টেনশন হচ্ছে রে। কারণ আমরা যে ইললিগাল বিল্ডিং বানানোর প্রজেক্টটা হাতে নিয়েছি, এইটা যদি ফ্লাশ হয়ে যায় তাহলে তো তুই বুঝতেই পারছিস যে আমাদের কি হবে। কিচ্ছু হবে না দোস্ত, কারণ এখানে যে অফিস আছে না, সেই অফিসের প্রত্যেকটা অফিসারকে আমার বাবার টাকা খাওয়ায়, যার কারণে ওরা কেউ মুখ খুলবে না। কিন্তু তারপরে ওরে আমি কি শুনেছি জানিস, আমাদের এলাকাতে নাকি নতুন একটা জেলা প্রশাসক এসেছে, আর সে অনেক স্ট্রিক্ট। সে কি করে জানিস, আমাদের এলাকাতে যত অবৈধ বিল্ডিং নির্মাণ কাজ আছে সব কাজ বন্ধ করে দিয়েছে, ইললিগাল প্রজেক্টগুলো ধ্বংস করে দিচ্ছে। তাহলে একবার যদি আমাদের খবরগুলি তাদের কানে পৌঁছে যায় তাহলে আমাদের অবস্থা কি হবে বল? তুই না খামাখা টেনশন করছিস, একদম টেনশন করিস না। কারণ এর আগেও আমি অনেক ইলিগাল প্রপার্টি বানাইছি, কই কিছু তো হয়নি। কেন হয়নি জানিস? কারণ আমার বাবা প্রত্যেকে টাকা দিয়েছে, যার কারণে প্রত্যেকে আমাদের ইশারার উপরে নাচে। মিস্টার মারুফ, আমাদের লিস্টে যেগুলো অবৈধ বিল্ডিং আছে, এই বিল্ডিংটা তো সেটার মধ্যে আছে না? জি স্যার, আর এই বিল্ডিংটা অবৈধভাবে তৈরি করা হয়েছে। এই বিল্ডিং এর কথা আমি আপনাকে বলেছিলাম স্যার। ওকে, দেখি আর নেক্সট কোনটা আছে। ঠিক আছে তো দেখ তো, আমাদের প্রাইভেট প্রপার্টিতে কে ঢুকছে ওটা? চল তো সে কথা বলি। চল। এই আপনারা কারা? হ্যাঁ, আপনারা জানেন না এটা একটা প্রাইভেট প্রপার্টি, আর একটা প্রাইভেট প্রপার্টিতে আপনারা দুজন ঢুকে আমাদের পারমিশন ছাড়া ইন্সপেকশন করছেন? স্টপ! একদম মুখ সামলে কথা বলার চেষ্টা করবেন। আপনি যদি মেয়ে না হতেন না, একদম কষিয়ে থাপ্পড়টা মারতাম আপনাকে। স্টুপিড কথা। আরে আপনি, আপনাকে নাকি আমার চেনা চেনা লাগছে। ও হ্যাঁ মনে পড়েছে। আরে এটাই তো তুই যে কিনা আমার গাড়িটা পরিষ্কার করে দিয়েছিলি, তাই না? তো আজকে এখানে তুই কি করছিস? ও বুঝতে পেরেছি, আজকেও কি আমার গাড়ি পরিষ্কার করার জন্য এসেছিস? কিন্তু আমি তো তোকে আজকে ডাকিনি, তাহলে তুই এখানে কি করছিস? এই ইউ শাট আপ! আপনারা জানেন উনি কে? আপনার ওর সাথে তুই তুকারি করে কথা বলছেন। উনি এরিয়ার জেলা প্রশাসক। কি উনি এই এলাকার জেলা প্রশাসক? নাকি দেখে না আমার খুব ভালো লাগছে। জানেন, আমি জানতাম আপনি একদিন অনেক বড় হবেন, কারণ যারা অনেক কঠোর পরিশ্রম করে না তারা একটা সময় সার্থক হয়, তারা সব অসাধ্যকে সাধন করতে পারে। আপনাকে দেখে না আমার খুব ভালো লাগছে। আই এম প্রাউড অফ ইউ। প্রাউড অফ ইউ না, কিন্তু আজকে যখন জানতে পারলেন যে আমি জেলা প্রশাসক, তখনই আপনি প্রাউডটা করলেন। ওই দিন কিন্তু প্রাউড ফিলটা হয়নি, কিন্তু ওই দিন যখন জানতে পেরেছিলেন যে আমি একজন ওয়ার্কার, একজন পরিচ্ছন্ন কর্মী, তখনই আপনি ইনসাল্ট করে কথা বলেছেন। আপনি আমার বাবা মাও সম্পর্কেও বাজে কথা বলেছিলেন। আচ্ছা, একটা ছেলে এবং তার পরিবারে কি স্বপ্ন থাকে না যে তার ছেলে বিসিএস ক্যাডার হবে? থাকে না? কিন্তু আপনি সেদিন আমাকে ইনসাল্ট করেছিলেন, খুব ছোট করে কথা বলেছিলেন, এবং আমার নোটটা পর্যন্ত আপনি চেয়ে ফেলেছিলেন। মনে পড়ে সেদিনের কথা? দেখুন, আমি এখানে কোনো প্রতিশোধ নেওয়ার জন্য আসিনি। আর তাছাড়া আপনি ভালো করে জানেন আপনারা যে বিল্ডিংটা নির্মাণ করছেন সেটা সম্পূর্ণ অবৈধ, আর এটা জানার পরেও আমার কিছু করার নেই। তাই এই মুহূর্তে এই বিল্ডিংয়ের কাজ স্টপ থাকবে। আর হ্যাঁ, এটা সম্পূর্ণ সরকার বিরোধী, তাই সরকার বিরোধী কোনো কাজকে আমি সমর্থন করব না। এই মুহূর্ত থেকে এই বিল্ডিংয়ের কাজ স্টপ থাকবে। না না স্যার, আপনি এরকম করবেন না। আপনি তো জেনেই ফেলেছেন যে আমাদের এটা অবৈধ। আমরা কথা দিচ্ছি এরপরে আমি একটা অবৈধ প্রজেক্ট করবো না। প্লিজ স্যার, এবার মতো আমাদের মুক্তি দেন, কারণ আমাদের এই প্রজেক্টটা যদি আপনি বন্ধ করে দেন আমাদের অনেক টাকা লস হয়ে যাবে, আমাদেরকে রাস্তায় নামতে হবে। প্লিজ স্যার, আমাদের সাথে এমনটা করবেন না। হ্যাঁ ও ঠিকই বলেছে। আর তাছাড়া আপনি তো জেনেই গেছেন যে আমরা অবৈধ বিল্ডিং নির্মাণের কাজ করি। তো একটা কাজ করুন, আপনি যেহেতু জেলা প্রশাসক, আপনাদের সাথে তো আমাদের ভালো একটা বন্ডিং রাখা উচিত। তাহলে আসেন একদিন একটু আড্ডা দিয়ে চা নাস্তা খাই, আমি আপনাকে পৌঁছিয়ে দিব, কোনো সমস্যা নেই। তাই থামুন! আপনার সাহস কত বড়! আপনি এবার ঘুষ দিতে চান? আপনি দেখছেন যে আমি কে, তার উপরে আপনি ঘুষ দিতে চান? আপনার কাছে কি মনে হয় যে আমি ঘুষ খাবো? হ্যাঁ, আপনাকে দেখে আমার মনে হচ্ছে যে আপনার আচরণে কোনো পরিবর্তন হয়নি। সেদিন দেখেছিলাম যেমন, আজকেও ঠিক তেমনই। আসলে কি জানেন, নৈতিক আচরণটা পরিবার থেকে শিক্ষা গ্রহণ করতে হয়। আপনার পরিবার আপনাকে শেখায়নি। প্লিজ স্যার, আমাদের কথাটা একটু বোঝার চেষ্টা করুন, আমরা একটু বসে কথা বলি। লাস্টবারের মতো আমাদের একটা সুযোগ দিন প্লিজ স্যার, প্লিজ এরকম করবেন না। এই মুহূর্ত থেকে সব কাজ স্টপ থাকবে। আর হ্যাঁ, আপনাদের নামে আইনি নোটিশ করা হবে। আসুন, আসো।